परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। এই একটি কর্ম যে কর্মের মধ্য দিয়ে অতি বড় শত্রু কিন্তু পরাজিত হবে। আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে, চরণতলে মাথা ঠেকাতে বাধ্য হবে। এই একটি কর্ম যদি আপনি যথাযথভাবে পালন করতে পারেন, শত্রুর অত্যাচার যখন প্রচণ্ড বেড়ে যায় তখন আমরা চিন্তিত হয়ে পড়ি। যখন আপনি না চেয়েও শত্রুর কবলে পড়েন, শত্রুর ক্ষতির সম্মুখীন হন, সহজে শত্রু আপনাকে পরাজিত করতে থাকে, ক্ষতি করতে থাকে, আপনার জীবনকে দুর্বিষহ করতে থাকে, তখনই কিন্তু চিন্তার ভাঁজ এসে যায়। আর শুধু শুধু কিন্তু আমাদের জীবনটা তছনছ হতে থাকে এবং আমরা সহজে আমাদের এই যে জীবনের সুখ শান্তি এই সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ফেলি। তাই শত্রু থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর এই শত্রু থেকে বাঁচার জন্য পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বিধান দিয়েছেন। এই একটি বিধানই শত্রু কুপকাত হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নাম করার বিধান দিয়েছেন। এই নাম কেন করবে? নাম করলে আবার শত্রু কিভাবে দমন হবে? পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, নাম নামই অভেদ, যে নাম সেই কৃষ্ণ, নাম নামই সবটাকে নির্দেশ করে। এই নামের গন্তব্য হচ্ছে নামী। নামের অর্থ ভাবতে গেলেই নামিতে যেয়ে পৌঁছাতে হবে। নাম নামী জগৎ আমি, এই সবগুলি সার্থক সঙ্গতি ও সম্পর্ক আবিষ্কারী জবদানের কাজ। তা যদি না করো তবে আধারে পথ চলার মতো অবস্থা হয়, চলনটা হয় ফসকানো রকমের। কারণ নিজের সঙ্গে ও জগতের সঙ্গে এবং তার পিছনের কারণের সঙ্গে কোনো পরিচয় বা যোগসূত্র ঘটে না। তাই চলনা হয় এলোমেলো এবং অসঙ্গতিপূর্ণ, কিন্তু সেই পরিচয় আমাদের করাই চাই। অর্থসহ নাম করলে ঠাকুরের পরম স্তুতি হয়। নাম হলো শব্দ ব্রহ্মেরই প্রতীক, তা থেকেই যা কিছুর উদ্ভব। নামের মধ্যেই আছে বিশ্ব সত্তার বর্ণ পরিচয়। নামই ঠাকুরের সত্তা, প্রতিটি যা কিছুরই সত্তা। যতই নাম ধ্যান করা যায় ততই ঠাকুরের প্রতি অর্থাৎ জীবন্ত সদ্গুরুর প্রতি সত্তার সম্বেগ বাড়ে। তিনিই যে আমার জান প্রাণ, এমনতর অনুভব সমগ্র সত্তাকে ঠেসে ধরে। স্পষ্ট বোধ করা যায় তিনি ছাড়া কেউ নেই, কিছু নেই, সবের মধ্যে এককে দেখি, আবার সেই পরম একের মধ্যে সবকে দেখি। এই দেখাই তো দেখা, এই জানাই তো জানা। এই যে নাম করার কথা বলা হয়েছে, নামের সাথে শত্রুর কি সম্পর্ক আছে? শত্রুতা কখন হয় আমাদের? যখন দেখবেন কারোর চলন খারাপ হয়, কারোর কথাবার্তা আচার ব্যবহার অভ্যাস খারাপ হয়, কারোর মেন্টালিটি খারাপ হয়, কারোর ক্যারেক্টার খারাপ হয়, কারোর অন্যের জিনিসকে নিয়ে নেয়ার বা কেড়ে নেয়ার যখন এই প্রবণতা দেখা যায় তখন কিন্তু শত্রুতা বাড়ে। যখন হিংসা বাড়ে, অহংকার বাড়ে, তখনও কিন্তু শত্রুতা বাড়ে। তো এই জিনিসগুলোকে আমরা দূর করতে পারবো এই নামের মধ্য দিয়ে। আমরা আমাদের চলনকে ঠিক করতে পারবো, আচার ব্যবহার অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করতে পারবো। আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো এই নামের মধ্য দিয়ে। তাই তো পরম দয়াল আমাদেরকে নাম করার বিধান দিয়েছেন। আর যখন দেখবেন আপনি মানুষের মতো মানুষ হবেন, যত বড় শত্রু হোক না কেন সে কিন্তু আপনার সাথে লাগার সাহস পাবে না। তবে এখানেও কিন্তু একটা টুইস্ট আছে। আমরা সাধারণত দুটো জগৎকে দেখি, এক হচ্ছে বহির্জগৎ আর এক হচ্ছে অন্তর্জগৎ। বিশ্ব দুনিয়ায় জলে স্থলে অন্তরিক্ষে আমরা আমাদের এই চোখ দিয়ে যা কিছু দেখি, আমাদের আশেপাশে যা কিছু আছে সমস্ত হচ্ছে বহির্জগৎ। আর মস্তিষ্কের ভেতরে যে সুগভীর মনোরাজ্য দেখতে পাই সেটা হলো অন্তর্জগৎ। যে পবিত্র সৎ নাম আমরা দীক্ষার সময় পেয়েছি তা হলো শ্রী শ্রী ঠাকুরের সূক্ষ্ম রূপ। অন্তর্জগতে তাঁর অবস্থান, তিনি অবর্ণনীয় জ্যোতির্ময় পরম পুরুষ, পরম আনন্দ স্বরূপ। এই সূক্ষ্ম নামই যখন জীবোদ্ধার কল্পে মানুষের তনু বা দেহ ধারণ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তখন তিনি নামী। নাম নামী অভেদ, যে নাম সেই কৃষ্ণ। অর্থাৎ এই নামের মধ্য দিয়ে আমরা ভগবানকে লাভ করছি, ভগবানের আশীর্বাদকে লাভ করছি, আমরা সদ্গুরুকে পেয়ে আমাদের জীবনকে ধন্য করে তুলছি। শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত পবিত্র সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে।
সুতরাং নাম নামই অভেদ। ধর্মরাজ্যের এই পরম সত্যটিকে উপলব্ধি করতে গেলে সবার আগে আমাদের অকপট হতেই হবে। অকপট হওয়া মানে ভেতরের বা এই যে আমাদের মন, এটা এই মনের মধ্যে কিন্তু অনেকের গুপ্ত আবর্জনা জমে যায়। কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, অহংকার, এই সমস্ত কিছুকে, এই যে গুপ্ত আবর্জনা, এগুলোকে পরিষ্কার করতে হয় নামের ভিতর দিয়ে। আর আমাদের যে মনের বাইরে, অর্থাৎ মনে এক আর মুখে আরেক, এটা কিন্তু কখনো হওয়া উচিত না। ভিতর বাহির সমান হওয়া উচিত। যতদিন না আমরা প্রকৃত অকপট হয়ে নিজ নিজ অন্তরে তাঁর অস্তিত্বকে খুঁজে পাচ্ছি, ততদিন নাম নামে জগৎ আমি, অর্থাৎ দুনিয়ার কোনো কিছুর মধ্যে তাঁর সত্য স্বরূপ প্রকৃত রূপে উপলব্ধি করতে পারবো না। সুতরাং আমাদের অকপট হতেই হবে। কাজটি সুকঠিন হলেও শ্রী ঠাকুরের দিব্য জীবন বাণী ও ভাবাদর্শ নিষ্ঠা ভক্তি সহকারে অনুশীলন ও অনুসরণ করলে কয়েকটি ধাপে আমরা সহজে অকপট হতে পারি। এই যে পরম শত্রুর কথা বলা হচ্ছে, আমরা সাধারণত শত্রু বলতে আমাদের আশেপাশের মানুষজনকে, যারা আমাদের সাথে শত্রুতা করে তাদেরকে বুঝি। কিন্তু আমরা যে নিজেদের এই যে দেহ মন্দির, এই দেহ মন্দিরের মধ্যে একটি বড় শত্রুকে, কিন্তু আমাদের এই যে দেহ মন্দির, এই দেহ মন্দিরের মধ্যেই যে আমরা 6টা বড় বড় শত্রুকে লালিত পালিত করছি, সেদিকে কিন্তু আমরা কেউ নজর দিই না। আমাদের যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা শত্রু, এই 6টা শত্রু কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে। এই 6টা শত্রুর কারণেই কিন্তু আপনি শত্রুর কবলে পড়েন। তাই 6টা শত্রুকে সবার আগে দমন করতে হবে। আর এর থেকে মহা শক্তিশালী শত্রু, বড় শত্রু কিন্তু কেউ নেই এই পৃথিবীতে। তাই এগুলোকে আগে দমন করতে হবে। আর এগুলোকে দমন করতে গেলে ওই যে নামের কথা বলা হয়, যে নাম আমাদের করতেই হবে, ঠাকুরের পথে চলতে হবে, ঠাকুরকে ধরে তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে। তবে আমরা সেই মহাশক্তি লাভ করব, যে মহাশক্তি বলে এই ষড়রিপু দমিত হবে, এদেরকে আমরা দমন করতে পারবো। এই যে 6টা মহা শক্তিশালী শত্রু, এরা তখনই কিন্তু আমাদের থেকে দূরে চলে যাবে। আর এই শত্রু যখন আমাদের থেকে দূরে যাবে, তখন অটোমেটিক্যালি আমাদের পারিপার্শ্বিক থাকা শত্রুও দূরে চলে যাবে। তাই শত্রুকে দমন করতে গেলে সবার আগে নাম করতে হবে। পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালের সৎ নাম মনন করতে হবে। তবেই আমরা প্রকৃত রূপে মহা শক্তিশালী শত্রুদের পরাজিত করতে পারবো। ইষ্টগুরু পুরুষোত্তমের দেয়া বাঁচা বাড়ার নীতিবিধিগুলোকে অবজ্ঞা করে তার প্রতি অনুরাগ হারা হয়ে, বাঁধন হারা হয়ে, প্রতিটি পদক্ষেপে ইষ্টস্বার্থ না খুঁজে যখনই যে যার খেয়াল খুশি মতো বৃত্তি উপভোগের লালসায় মূলত কামিনী কাঞ্চনের ভিতর দিয়ে দুনিয়াটাকে উপভোগ করতে গিয়েছি, তখনই আমাদের সচ্চিদানন্দময় সত্তার মাথায় মরণ খুঁটি গেড়ে বসেছে। বৃত্তি বশীভূত হয়ে বহু অন্যায় অকর্ম কুকর্ম করে ফেলেছি আমরা। ফলস্বরূপ দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, জরা, ব্যাধি, অপমৃত্যু, শত্রু আমাদের রক্তপাশের মতো আষ্টপৃষ্টে ঘিরে ধরেছে। অথচ সত্তার চাহিদা হলো বাঁচা ও বাড়া এবং ক্ষুধা হলো আনন্দ। তাই আমরা যাতে প্রবৃত্তি বশবর্তী হয়ে আর কোনো ভুল না করি, দুঃখ, কষ্ট, দারিদ্র, রোগ, শোকে অযথা জর্জরিত না হই, সেজন্য শ্রী ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। অর্থাৎ আচার্য অনুসরণের কথা বলেছেন এবং তাঁর আদেশ নির্দেশ পালন করে নিজেকে সর্বদা সতের সঙ্গে যুক্ত রেখে তদ্গতি সম্পন্ন চলতে বলেছেন। সকল প্রকার এই ষড়রিপুকে দমন করে তাদেরকে কন্ট্রোল করার কথা বলেছেন। তখন আর ভেতরে আর গলদ জমতে পারবে না। যে ব্যক্তিগুলি এতদিন প্রভুত্ব করে সচ্চিদানন্দময় সত্তার মাথায় মরণ খুঁটি গেড়ে বসেছিল, তারাই তখন নিয়ন্ত্রিত হয়ে ইষ্টে বা মঙ্গলে স্বার্থপরায়ণ হয়ে জীবন ও বৃদ্ধির সহায়ক হবে। আর তখনই কিন্তু আমরা সহজে এই জগৎকে সুন্দর দেখব, জগৎ থেকে সুন্দর কিছু লাভ করব, এই জগৎকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। আমরা প্রত্যেকে নিজ নিজ মনটাকে অন্তর্মুখী করে আত্মবিশ্লেষণ করলে অবশ্যই দেখতে পাবো এই জীবনে আমরা এমন কিছু কিছু কর্ম করেছি, ঘটনা ঘটিয়েছি, যা তখন ঠিক করেছি মনে হয়েছিল, কিন্তু এখন ইষ্টানুসরণ করতে গিয়ে মনে হচ্ছে তা না করলেই ভালো হতো, কাজটি ঠিক করিনি, ভুল হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আরও একটু মনোনিবেশ করলে আরও দেখতে পাবো যে সেই সব ভুলের স্মৃতিগুলো স্বতই অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড থেকে চেতন মন অর্থাৎ কনসিয়াস মাইন্ড বুদবুদের মতো একটা করে ভেসে উঠে অনুশোচনা বেদনা সৃষ্টি করছে, আবার তা তলিয়ে যাচ্ছে বা আমরা সাসপ্রেস করে বা তাকে দাবিয়ে রাখছি। যদি আমরা প্রকৃতই অকপট হতে চাই, আমরা যদি প্রকৃত আমাদের মন থেকে এই সমস্ত শত্রুগুলোকে দূর করতে চাই, তবে মনের ভেতর থেকে সকল প্রকার গুপ্ত আবর্জনাকে কিন্তু
দূর করতে হবে। আর তার উপায় হলো যার বা যাদের সঙ্গে ঘটনাটি ঘটেছিল তার বা তাদের কাছে নিঃশর্ত সর্বান্তকরণে ক্ষমা চাওয়া, অন্যথায় শ্রী শ্রী ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কারণ আমরা সবাই পরমপিতার সন্তান, কাউকে আঘাত করলে তিনি প্রাণে মনে ব্যথা পান, আর ক্ষমা হলেই বুঝতে পারবো যে হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, বেদনা ক্লিষ্ট মনটি শান্ত বিনীত তৃপ্ত আনন্দিত হচ্ছে। এই ধরনের আমরা যদি নিজ নিজ আত্মবিশ্লেষণ করি তাহলে দেখবেন এই যে ষড়রিপুর কথা বলা হয়েছে সহজে এগুলো দমন হবে, সহজে এগুলো পরাজিত হবে, সহজে এই সকল শত্রু থেকে আমরা মুক্ত লাভ করতে পারবো। আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এর কবলে আর পড়তে হবে না। তাহলে কি কি করতে হবে শত্রু দমন করতে গেলে? নাম করতে হবে, তার চরণতলে আশ্রয় নিয়ে তার অমৃত নাম জপ করতে হবে, নিজেদের ক্ষমতাকে বাড়াতে হবে, পাওয়ারকে বাড়াতে হবে। ষড়রিপুর সাথে তো যুদ্ধ করতে হবে, তার জন্য তো ক্ষমতা তৈরি করতে হবে। সেই ক্ষমতা আসবে কিন্তু নামের মধ্য দিয়ে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।